তো আগের দিন আমরা দেখেছি যে পোস্ট ইনফো অ্যাপ কীভাবে ডাউনলোড করব এবং কিভাবে সেটা করব, ঠিক আছে। তো আজকে আমরা এর একটা একটা করে যে অপশান সেগুলো আমরা দেখব। প্রথমেই যেটাতে আসবো সেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পোস্ট অফিসের ক্ষেত্রে আর্টিকেল ট্র্যাকিং। এই আর্টিকেল ট্র্যাকিংয়ে যখনই আপনি ক্লিক করবেন তখনই একটা পেজ আপনার সামনে খোলা হয়ে যাবে। এখানে কনসাইনমেন্ট নাম্বার, এই কনসাইনমেন্ট নাম্বার মানে দেখবেন আর্টিকেল নাম্বার যেগুলো থাকে যেমন BW ওপরেটা যেমন রয়েছে 950 458 266 এটাকে আপনি দিয়ে দেখতে পারেন। এখানে 1845 এটা ক্লিক করলেন, সার্চ করলেন, সার্চ অপশানে এখানে দেখিয়ে দেবে যে আর্টিকেলটা কোথা থেকে বুক হয়েছিল এবং আর্টিকেলটা কারেন্ট স্ট্যাটাস কী, যে আইটেম বিলি হয়ে গেছে বা অ্যাড্রেসিকে সেটা কিন্তু দেখাচ্ছে এখানে, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। এটা হচ্ছে যে অপশানটা আপনার বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হবে সেটা হচ্ছে এটা। এবং নেক্সট যে অপশানটা আপনাকে এখান থেকে পাবেন সেটা হচ্ছে যেটা আপনার জন্য বেশি ইম্পর্ট্যান্ট, সেগুলো আমি বলছি প্রথমে। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট ক্যালকুলেটার। ইন্টারেস্ট ক্যালকুলেটারের ক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি থেকে রেকারিং ডিপোজিট কিসে কত টাকা রাখলে পাবেন। এখানে ধরুন সুকন্যা সমৃদ্ধি আপনি অ্যাকাউন্ট খুলেছেন, এখানে মাসে ধরুন আপনি 1000 টাকা রাখছেন, এটা আপনি ঠিক করেছেন, মাসে 1000 টাকা রাখছেন এবং আপনার বাচ্চা মেয়ের বয়স ধরুন, আপনার মেয়ের বয়স ধরুন 5 বছর থেকে আপনি সুকন্যা সমৃদ্ধি বইটা খুলেছেন। সুতরাং আপনি ক্যালকুলেট করতে পারেন যে কত টাকা আপনি পাবেন এবং ওর যখন কী বলবো মানে 5 + 21 মানে 26 বছর বয়স হবে তখন কত পাবেন। এই দেখুন 2044 সালে ম্যাচিউর হবে, 26 বছর বয়স। এখানে মোট পাবেন 5,54,000 টাকা 613। এটা রেকারিং ডিপোজিট মানে ধরুন মান্থলি দিয়ে যে কোনো লোক খুলতে পারে, সেগুলো ধরুন আপনি 1000 টাকা দিয়ে রেকারিং ডিপোজিট খুললেন, তাহলে কি পাবেন না পাবেন সেগুলো কিন্তু এখানে মোট দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। তারপর ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিটে ধরুন আপনি 2 লাখ টাকার ফিক্সড ডিপোজিট করলেন, সেখানে কত পাবেন, ঠিক আছে, সেটা ধরুন এখানে বলা আছে। মোট 5 বছরে কত পাবেন সেটা। এমআইএসে আপনি কিছু টাকা ফিক্সড করলেন, ধরেন 10 লাখ টাকা ফিক্সড করলেন, তো সেই ক্ষেত্রে মান্থলি আপনি কত পাবেন, সরি এটা 10 লাখ টাকা তো করা যাবে না কারণ এটা লিমিট হচ্ছে 9, তো সুতরাং 7 লাখ টাকার ধরেন আপনি করলেন, সেক্ষেত্রে এমআইএসে পার মান্থ কত পাবেন ইন্টারেস্ট হিসেবে, এই যে 4 3 1 7 করে, তো সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যদি ডিপোজিট করেন কত পাবেন, এবং পিপিএফের ক্ষেত্রেও এখানে আপনি মোটামুটি একটা মান্থলি কন্ট্রিবিউশন ধরেন 2000 টাকা আমি রাখছি। 2000 টাকা রাখলে আমার মোটামুটি 15 বছরের যে পিপিএফ অ্যাকাউন্ট সেখানে আমার কত টাকা আসবে সেটা কিন্তু এখান থেকে বলে দেবে, ঠিক আছে। এই যে 2038 সালে আমি যদি আজকে খুলি তাহলে আজকে থেকে আমার 2038 সালে আমার এটা ম্যাচিউর হবে এবং আমি পাবো কত 6/31/135 এত টাকা পাবেন। এবং এনএসসি কেভিপির ক্ষেত্রেও লেখা আছে যে কতটা কি যাচ্ছে না যাচ্ছে। তো এই অ্যাপটি কিন্তু ভারত সরকারের অ্যাপ এবং এখানে ইন্টারেস্ট রেটগুলো 1/4/2024 অনুসারে এখন আপডেট হয়ে গেছে, কোনো সময় আপডেট হতে একটু লেট হয়। তো ইন্টারেস্ট ক্যালকুলেটারের এবং বেস্ট আপনাকে যেগুলো বলে দেবে যে এটার বদলে এটা রাখলে কত পাবেন একবারে, তার জন্য অন্য একটা প্রাইভেট অ্যাপও আছে, সেটাও আমি আপনাকে বলে দেবো। দেন ইন্স্যুরেন্স স্কিমে আপনি বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে প্রিমিয়াম ক্যালকুলেটার। এই যে ইন্স্যুরেন্স স্কিমটা ঢুকে প্রিমিয়াম ক্যালকুলেটারে আসুন। এবার প্রিমিয়াম ক্যালকুলেটারে ঢুকে প্রথমে পিএলআই, এদিকে হচ্ছে পিএলআই, এখানে সিলেক্ট করলে, আর পিএলআই হচ্ছে এদিকে সিলেক্ট করলে। পিএলআই এর ক্ষেত্রে আপনি জানেন যে গভর্নমেন্ট অথরিটিতে যারা চাকরি বাকরি করেন বা কোনো রেপুটেড জায়গায় যারা চাকরি বাকরি করেন, বা এখনকার ক্ষেত্রে যদি কোনো মহিলা বা পুরুষ যদি গ্র্যাজুয়েট হন সেও পিএলআই করতে পারেন। পিএলআই এর ক্ষেত্রে বোনাসটা একটু বেশি। ধরেন আপনি আপনার লাইফ ইন্স্যুরেন্স 5 লাখ টাকা করলেন, মোট কথা মানে যেটা কথায় সেটা হচ্ছে 5 লাখ টাকা যদি আপনি পলিসি করার পরে ধরুন 2 বছর কি 3 বছর পরে যদি বাই চান্স আপনার ডেথ হয় বা ধরুন যে করছে তার ডেথ হয়, সেই ক্ষেত্রে তার ফ্যামিলি ওই সাম অ্যাসিওর্ড অ্যামাউন্ট এবং তিনি যেটা জমা রেখেছিলেন সেটা ইন্টারেস্ট সমেত পাবেন। ধরে নিন আমি 5 লাখ টাকা করছি, তো 5 লাখ টাকায় আমি দেখছি আমার প্রিমিয়াম কত হবে। ধরে নিন মিনিমাম একটা এজ যেটা বেশিরভাগ যত তাড়াতাড়ি ঢুকবেন এই পলিসিটাই ওটাই লাভজনক। তবু ধরেন আমার
বয়স না হয়ে অন্য কারোর বয়স ধরে নিয়ে একটা মিনিমাম বয়স ধরে নিচ্ছি 30, এটা মিডিল এজ এটা। এবার স্পাউস মানে আপনার স্ত্রী বা যদি কেউ থাকে তারও এজ দেবেন। ধরে নিচ্ছি আমি কিছু না করলেই করলাম, চাইল্ড এজও করলাম না, কিচ্ছু করলাম না, এখানে গেট কোড এর ক্লিক করলেই আপনাকে দেখিয়ে দেবে। তো এখানে দেখুন মান্থলি বেসিসে আপনার কত পড়বে সেটা লেখা আছে। দেখুন মান্থলিটা ক্লিক করা আছে, কোয়ার্টারলি বেসিসে করলে কোয়ার্টারলি দিয়ে দেবে, হাফ ইয়ারলি বেসিসে করলে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা করে অ্যান্টিসিপেটেড করবেন না, কনভার্টেবল হোল লাইফ অ্যাসুরেন্স করবেন না, বেশিরভাগ ক্ষেত্রে করার চেষ্টা করবেন এন্ডোমেন্ট অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তো এই এন্ডোমেন্ট অ্যাসেসমেন্টে আপনি অনেকগুলো অপশান পাবেন। ম্যাচুরিটি এজ যদি 35 বছরে নেন, 40 ইয়ার্সে নেন, 45 ইয়ার্সে নেন, 50 ইয়ার্সে নেন, 55 ইয়ার্সে নেন, 58 ইয়ার্সে যদি নেন বা 60 ইয়ার্সে যদি নেন। ঠিক আছে, তো ডিউরেশন কত হবে আপনার? আমি বয়স দিয়েছি কত 30, তাহলে 35 বছরে যদি ম্যাচুরিটি নিয়ে হলে 5 বছর আমার টাকাটা খাটাবো আমি, তখন আমার মাস কত পাবো? 60টা মাস পাবো, 5 12 60। তখন আমার নেট যেটা প্রতি মাসে লাগবে সেটা কত পড়ে যাচ্ছে? 8961, 8961 টাকা। আপনি বললেন যে আমি তো অতটা পারবো না, এবং আমি আমার ইন্স্যুরেন্সটা যাতে আমার লাইফটা পুরোটা কভার করে, মোটামুটি আমার ওয়ার্কিং এজ পর্যন্ত সেটা যাতে আমার কভার করে সেটা, সুতরাং আপনি একটু পরের দিকে নিতে পারেন। 45 বছর, 50 বছর, 58 বছর বা 60 বছর। ধরে নিন আপনি 60 বছর নিলেন, 60 বছরে আপনি অনেকগুলো মাস পাচ্ছেন মোট। তো এখন যদি আপনার 30 বছর বয়স হয় তাহলে আবার কতগুলো বছর পরে আপনি ম্যাচুরিটি নেবেন। মোট 30 + 30 = 60। তো এত বছর ধরে যেহেতু টাকাটা আপনার প্রতি মাসে মাসে আপনি দেবেন, সেহেতু এই 8,000-এর বদলে অত টাকা লাগবে না, আপনার কত লাগবে? 1,333 টাকা নিয়ে মোট আপনি কিন্তু রাখবেন 5 লাখ টাকা। এবং এটার ওপরে বোনাস মানে ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্টটাকে বোনাস বলা হয়, পিএলআই পড়েছিল, সেক্ষেত্রে আপনার পড়বে 7,80,000। মোট আপনি 5 লাখ প্লাস 7,80,000, মোট আপনি কত পাচ্ছেন? 12,80,000 যখন আপনার 60 বছর এজ হয়ে যাবে। আর যদি ইনকেস মাঝখানে কিছু হয়ে যায় তাহলে পরিবার 5 লাখ টাকা তো পাবেই, উপরন্তু যা আপনি রেখেছেন সেটা পাবে উইথ ইন্টারেস্ট বা বোনাস সমেত। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। এবার যদি ধরেন আপনি 50 ইয়ার্সে করেন, এই লাইন ধরবেন 50 ইয়ার্সের, তাহলে 2,000 টাকা প্রিমিয়াম প্লাস 88 টাকা জিএসটি নিয়ে 2063, মানে একটু কম হবে, রিবেট হবে নিয়ে মডেলে। এখানে আপনি কত পাচ্ছেন? 5,20,000। কারণ বোনাসটা কেন কম পাচ্ছেন না, 20 বছর হলেও টাকাটা আপনি 5 লাখ টাকায় রাখছেন, কিন্তু যেহেতু 20 বছর রাখছেন আর 60 বছর হলে আরও 10 বছর এক্সট্রা রাখছেন, সুতরাং তখন কিন্তু প্রতি মাসের সংখ্যাটা তখন কমে যাচ্ছে। যখন 20টা বছর সময় দিচ্ছেন তখন আপনি যতগুলো মাস পাচ্ছেন আরও 10 বছর বাড়িয়ে দিলে আপনি আরও তো 120টা মাস এক্সট্রা পাচ্ছেন, সুতরাং তখন কিন্তু টাকা পরিমাণটা কমে যাচ্ছে প্রতি মাসে, এবং বোনাসটা আপনি বেশি পাচ্ছেন। তার কারণ হচ্ছে যেহেতু সময়টা বেশি হয়। তো এইভাবে এটা করবেন। এটা হচ্ছে আপনার পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। এবার এটা নিউ পলিসির ক্ষেত্রে পরবর্তী মানে 1 বছর পরে তখন জিএসটির ভ্যালুটা কমে যায়, তখন আপনি দেখবেন যে আপনার সেই পলিসিটাই যেটা দেখালাম 1,333 টাকা, সেটা কত বলছে? 1,303 টাকা, মানে সেকেন্ড ইয়ার থেকে প্রিমিয়াম আফটার 1 ইয়ার। ঠিক আছে, এটা যদি আপনি বলেন যে আমি একবারে যদি দিয়ে দেন হাফ ইয়ারলি বা মানে প্রতি 6 মাস অন্তর বা ইয়ারলি, তখন এটার উপর আপনারা রিবেট পাবেন। রিবেটটা কেমন করে পাবেন আমি দেখিয়ে দিই। রিবেটটা পেলে ধরুন 1,333 টাকা করে হলে 12 মাসে কত হয় দেখবেন। তো মোটামুটি সেটাতে তার থেকে দেখবেন অনেকটা কম পড়বে, 15,174। 1,333 যদি হয়, আমি আপনাকে সিম্পল হিসাব করে দেখিয়ে দিচ্ছি। 1,333 ধরুন প্রথম বছর আমরা যেটা বলবো 1,303, ঠিক আছে, ইন্টু 12 করে বলতে কত? 15,636 টাকা। দেখতে পাচ্ছেন 15,636। কিন্তু বাকিটা কিন্তু আপনার রিবেট বা ছাড় পেয়ে যাবেন যদি একবারে মিটিয়ে দেন টাইমের আগে। তখন কত বলছে? 15,174, অর্থাৎ প্রায় 450-500 টাকার মতো আপনার প্রতি বছর আপনি কম দেবেন। ঠিক আছে, তো কারণ হচ্ছে আপনি রিবেট পাবেন যেহেতু আপনি আগে মিটিয়ে দিচ্ছেন। তো এটাও করতে পারেন ইয়ারলি, একবারে প্রথমে বছরের শুরুতে আপনি মিটিয়ে দেবেন। ঠিক আছে, ফাইন হওয়ার থেকে ভালো হচ্ছে রিবেট, কারণ রিবেটে যদি আপনি প্রতি বছর যদি অত টাকা করে 350-400 টাকা করে ছাড় পান, তাহলে অটোমেটিক যখন আপনার এতগুলো বছর যখন দেবেন তখন দেখবেন যে আপনি 2-5 হাজার টাকার ছাড় এমনি, 5-7 হাজার টাকার ছাড় এমনি পেয়ে যাবেন, অর্থাৎ 5 লাখ টাকা আপনি রাখেননি। ঠিক আছে, তো হয়তো 92 কি 95 হাজার টাকা রেখেছেন, 495 কি এরকম রেখেছেন, ভর্তি হয়ে যাবে।
তো এটা একটা কথা। এরপর যদি বলেন যে আমি আরপিএলআই করতে চাই দাদা, তো এখানে আরপিএলআই প্রথমে সিলেক্ট করবেন। এই প্রিমিয়াম ক্যালকুলেটার এসে এদিকে পিএলআই দেওয়া আছে, এদিকে আরপিএলআই সিলেক্ট করলেন। আরপিএলআই সাম এসের করলেন 5 লাখ টাকা। আমি একই জিনিসটা দেখাচ্ছি, যে কত টাকার ডিফারেন্স হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, পলিসি হোল্ডার ও এজ ওখানে দিয়েছিলাম 30, এখানেও দিলাম 30। এরপর আমি চাইলাম যে গেট কোড করলাম। এবার এন্ডোমেন্ট অ্যাসেসমেন্টের অ্যাসুরেন্সে এলাম। আচ্ছা, তাহলে 35 বছরে ওখানে প্রিমিয়াম পড়ছিল 8,611, এখানে পড়ছে 8,988 টাকা। আচ্ছা, এখানে 60 বছরের প্রিমিয়ামটা 1,333 টাকা, ওখানে পড়ছিল, এখানেও মোটামুটি সেম পড়ছে। তো এখানেও 7,20,000 সামথিং পাওয়া যাচ্ছে। তো এখানে নিউ প্রিমিয়াম অফ 1 ইয়ার 1,303, 7,20,000, 12,020 টাকা মতো এখানে পাওয়া যাচ্ছে। এটা কি রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে, ঠিক আছে। তো এইভাবে যে বোনাস এবং কিছুটা কিছুটা কম বেশি হবে, কারণ আরপিএলআই এর ক্ষেত্রে একটু কম হয়, আর পিএলআই এর ক্ষেত্রে একটু বেশি হয়। এখানে হিসাবের সঙ্গে কিছুটা পার্থক্য থাকবে, ঠিক আছে। তো কারণ আরপিএলআইটা অলওয়েজ একটু কম হবে। পিএলআইটা যেহেতু একটা ক্যাটাগরি আছে, যে এই স্ট্যান্ডার্ড একটা মেনটেন করে, যে এখানে কাজ করতে হবে কি, তাকে একটা বিএসসি বিকম পাস করতে হবে, সুতরাং ওটা কিন্তু একটা ভালো। কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা নয়, ঠিক আছে। তো সুতরাং এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ইয়ারলি করলে কত হবে সেটাও এখান থেকে পেয়ে যাবেন, সে একই হিসাব, ঠিক আছে। তো এটা হলো আপনার পিএলআই আরপিএলআই বা ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে। এবার নেক্সট আমি চলে আসছি এনপিএসের যদি খুলতে চান, তো সুতরাং এনপিএসটাও কিন্তু এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন। এগুলো কিন্তু এনপিএসগুলো সবই এক্সটার্নাল ওয়েবসাইট, এবং এখান থেকে আপনি পুরোপুরি দেখে নিতে পারবেন। মানে ওটা পোস্ট অফিসের ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যায়, ঠিক আছে। তো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কতটা কী হচ্ছে না হচ্ছে, ট্যাক্স বেনিফিট, এনপিএস অল অ্যাবাউট, কী করে করবেন না করবেন। তো এগুলো জাস্ট ফর ইনফরমেশন। মেন কিন্তু যেগুলো আমি দেখালাম, যে আপনি ইন্টারেস্ট ক্যালকুলেটর বেশি ইউজ হবে এখানে। ইন্স্যুরেন্স স্কিমটা যদি আপনি করতে চান, তাহলে ইন্স্যুরেন্সে কতটা কী প্রতি মাসে পড়ছে এবং ইয়ারলি বললে কত পড়ছে সেটা হয়ে যাবে। আচ্ছা, আর্টিকেল ট্র্যাকিং একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। দেন হচ্ছে পোস্টেজ ক্যালকুলেটর। পোস্টেজ ক্যালকুলেটর যখন আসবেন, তখন আপনি কত গ্রাম কোথায় পাঠাচ্ছেন, পিনকোড, এখানে ধরুন আপনি পিনকোড দিচ্ছেন, ধরুন 713-144, ধরুন এটা আমি যেখানে পিনকোড পাঠাচ্ছি সেন্ট ফ্রম, আর সেন্ট টুতে আমি ধরে নিচ্ছি 713-101-এ পাঠাচ্ছি আমি, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। তো এটা হলো, ধরেন এটাও পূর্ব বর্ধমান, ওটাও পূর্ব বর্ধমান। তো সিলেক্ট আইটেম, ধরেন আমি একটা চিঠি পাঠাচ্ছি, ঠিক আছে। তো গ্রামে কত সেন্টিমিটার, তো ধরে নিন আমি 20 গ্রামের চিঠিটা, আমার একটা পাতা বড় আছে জাস্ট অ্যাভেলেবেল। এবার এটাতে যখনই ক্লিক করলেন, তখনই কিন্তু ও বলে দেবে যে আপনার কত টাকা মোটামুটি খরচা হবে। এই যে এখানে বলে দিচ্ছে যে স্পিড পোস্টে যদি করেন, ধরেন, তো স্পিড পোস্টে যদি আপনি করেন, তাহলে আপনার কত টাকা খরচা হবে। এখানে ধরেন শুধুই 5, আমি প্রুফ অফ ডেলিভারি বা এটিমেটি কিছু করতে পারছি না, গেট প্রাইস করলাম, যে আমার প্রাইস কত টাকা লাগবে আমাকে বলে দাও। তাহলে কত বলেছে, 35 + 6.30, 41.30, মানে 41 টাকা মতো আপনার কাছ থেকে নেবে 20 গ্রামের মধ্যে যদি জিনিসটা হয়। আরও যদি কম হয় তখন আরও কম নেবে। ধরে নিন আপনি এখানে ওয়েট হলো 15 গ্রাম, এটা ওয়েটের ওপর নির্ভর করে। কিন্তু আপনি স্পিড পোস্ট করছেন ওই পিনকোড থেকে এই পিনকোডে, ক্যাপচারটা আবার ভরতে হবে আপনাকে 789AC3, গেট প্রাইস করলেন। এবার গেট প্রাইস যখনই করবেন, তখনই কিন্তু ওরা দেখিয়ে দেবে যে কত টাকা। এখানেও মোটামুটি স্পিড পোস্টে একই রেট দাম দেখাচ্ছে, প্রায় 35 প্লাস জিএসটি 6.30, 41 টাকা 30 পয়সা। তো মোটামুটি এটা লেগে যাবে। তো আপনি কিন্তু অটোমেটিক দেখে নিতে পারেন। এখানে ডোমেস্টিক করা আছে, অর্থাৎ ইন হাউসে, মানে আপনাদের ইন্ডিয়ার মধ্যে যদি হয়। ইন্টারন্যাশনাল যদি করেন তাহলে ইন্টারন্যাশনাল হবে। মিসলেনিয়াস মানে ধরেন যেটা এখান থেকে ওখানে বা ওখান থেকে ওখানে যদি উল্টো ইয়ে করেন, দুটো মিক্সড করেন ডোমেস্টিক ইন্টারন্যাশনালে, তখন কিন্তু মিসলেনিয়াসে হবে বা আরও অন্যান্য সার্ভিসগুলো পাবেন। এবার নেক্সট এটা একটা বুঝে নিলেন ব্যাপারটা। এরপর নেক্সট যেটা কথা, সেটা হচ্ছে যে সার্ভিস রিকোয়েস্টের ক্ষেত্রে আপনারা কী কী পাচ্ছেন দেখে নিন। সার্ভিস রিকোয়েস্টের ক্ষেত্রে যে কোথায় কোথায় আপনার কী সার্ভিস চান, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া হবে। এটা কিন্তু মেনলি কোভিড-19 সময় মেনলি এগুলো বেশি হয়েছিল, এগুলো ট্রাই না করাই ভালো আমি বলবো। পোস্ট অফিস সার্চ, এখানে সার্চ করতে পারেন যে নিয়ার বাই পোস্ট অফিস আপনার কী আছে না আছে, শুধু পিনকোডটা দিয়েছে কোথাকার পিনকোড। ধরেন আমি এখানে 713-101 পিনকোড দিচ্ছি,
এখানে কী বলে দেওয়া হচ্ছে না, বর্ধমান মানে বর্ধমান হেড অফিস 700-100 অ্যাড্রেস এবং তার অ্যাড্রেস, বারডোয়ান ডিভিশন, সাউথ বেঙ্গল রিজিয়ন, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, কোন সার্কেল, সব কিছু দিয়ে দেবে এবং ম্যাপ এবং কল ফোন নম্বরও এখান থেকে পেয়ে যাবেন। মানে আপনি যদি কল করেন তাহলে কিন্তু কলও পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানকার ফোন নাম্বার, মানে অফিসিয়াল যেটা নাম। সুতরাং এখানে পুরোপুরি ওখানে ধরুন আপনার কোনো কিছু প্রবলেম হলো, আপনি সেখানে জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। এখানে যে কোনো পিনকোড দেবেন, সে পিনকোডটা বলে দেবে। খুব ভালো অ্যাপ এটা। এবং নেক্সট হচ্ছে যে কমপ্লেন্ট অ্যান্ড ট্র্যাকিং। যদিও কমপ্লেন্ট অনেক সময় থাকে যে আমার চিঠিটা ধরেন 1 মাস হয়ে গেলো আসছে না, কি 2 মাস হয়ে গেলো আসছে না, আর্টিকেল নাম্বার পেয়ে গেছেন, তখন কমপ্লেন নাম্বার, আপনি কমপ্লেন করেছেন সেই কমপ্লেন নাম্বার দিয়ে এবং এখানে ক্যাপচারটা পুট করে সার্চ করে দেবে। যেহেতু আমার কোনো কমপ্লেন নেই সেহেতু আমি তো আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু কমপ্লেনের একটা নাম্বার পাবেন যখন কোনো জায়গায় কমপ্লেন করবেন, তখন সেই কমপ্লেনের নাম্বারটা এখানে পুট করলে এবং ইয়ে করলে দেখবেন যে কমপ্লেনের অবস্থাটা কী, মানে সেটাতে কোনো কাজ হচ্ছে কি হচ্ছে না সেটা এখান থেকে ট্র্যাক করতে পারবেন। নেক্সট যে কথাটা সেটা কিন্তু হচ্ছে ফিডব্যাক। যদি আপনি কোনো কিছু দিতে চান, যে সার্ভিস টাইপ ধরুন আপনি বিলি ক্ষেত্রে, মেলসের ক্ষেত্রে, ঠিক আছে, তো এটা ধরুন ডান করলেন। এবার ফার্স্ট নেম, সেকেন্ড নেম, আপনার কী কী নাম টাম সেগুলো সব সিলেক্ট করলেন। এরপরে সাবমিট করে আপনি কিন্তু আপনার যেটা বক্তব্য, সেটা যে আপনি এটা কি ভালো সার্ভিস পাচ্ছেন না খারাপ পাচ্ছেন সেগুলো কিন্তু এখানে লিখতে পারেন। রেজিস্টার কমপ্লেন, ওই যে বললাম যে কমপ্লেন স্ট্যাটাসে আগে আপনাকে কমপ্লেন করতে হবে, তো এখানে রেজিস্টার করতে পারেন কমপ্লেন। তো এখানে রেজিস্টার কমপ্লেন করার জন্যে ধরেন যদি আপনার কোনো প্রবলেম থাকে, তো কোথায় বুকিং করেছেন এগুলো সব আপনাকে কিন্তু লিখতে হবে। প্রত্যেকটা জিনিস আপনাকে লিখে কমপ্লেনটা করতে হবে এবং ফটো, তার সাপোর্টিং ডকুমেন্টের ফটো সব কিছু দিয়ে করতে হবে। তো যদি আপনার আর্টিকেল কোনোভাবে মিসিং হয়ে যায়, 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, হচ্ছে না, কি আপনি ঠিকঠাক ইনফরমেশান পাচ্ছেন না, যে অফিসে করেছিলেন সেই অফিসে বা পোস্টে করেছিলেন, তখন আপনি যদি আপনার মনে হয় যে আমি কমপ্লেন করবো অ্যাজ এ পাবলিক হিসেবে, তখন আপনি সেটা করতে পারেন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে অল এই অ্যাপটার ব্যাপারে, এবং এটা ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের গভর্নমেন্টের অ্যাপ। এবং এই অ্যাপটি ইউজ করে আপনাকে মোটামুটি আমি যা দেখিয়ে দিলাম সব কিছু করতে পারবেন। যদি আরও কিছু জিনিস বোঝার অসুবিধা থাকে তাহলে আমাকে বলবেন। আমি খুব শর্ট টাইমে এটা বোঝালাম, তো মানে টাইম যদিও অনেকটা হয়ে গেল, তবু এতগুলো জিনিস বোঝানোর জন্য এটা খুবই শর্ট। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই বন্ধ করছি। যদি কিছু বক্তব্য থাকে তাহলে বলবেন, আমি পাট করে আবার একবার বলে দেবো কোন কোন জায়গায় প্রবলেমটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।